মর্নিং এভরিওয়ান, তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি নুব্রা ভ্যালি থেকে। তোমরা জানো আমাদের লাদাখ ট্রাভেল সিরিজ চলছে, আমরা লাদাখে ঘুরছি। লাস্টের 4-5 দিন আমরা লেতে থেকে যেতে হয়েছিল। ওয়েদার কন্ডিশন এত খারাপ ছিল, পুরো বৃষ্টি হচ্ছিল, নন স্টপ বৃষ্টি। লাদাখে এরম বৃষ্টি নর্মালি হয় না, নন স্টপ, এক ফোঁটা থামিনি। যাই হোক, কালকে সকালে মেঘলা ওয়েদারে হালকা বৃষ্টির মধ্যে আমরা বেরিয়ে গেছিলাম। নিয়ে খারদুংলা তো সেরা, পুরো মনে হচ্ছিল স্বর্গে চলে এসেছি, এত সুন্দর বরফে ঢাকা ভিউ পেয়েছি। তোমরা লাস্ট ভিডিওটা দেখতে পারো, যারা দেখুনি তাহলে বুঝতে পারবে সেরা। এরকম ভিউ আমি আশা করিনি লাদাখে এসে পাবো। যখন বৃষ্টিটা 4 দিন ধরে পেয়েছিলাম, খুবই নিরাশ হয়ে গেছিলাম। মানে কি বলবো, এটা মন ভেঙে গেছিলো যে বেরোতে পারছি না। লাদাখে এরকম বৃষ্টি ওয়েদার আমাদের ডিলে হচ্ছে, কিন্তু বিশ্বাস করবে না, কালকে যখন ওই ওয়েদারে খারদুংলা পাস, কালকে আমরা জাস্ট ঢুকেছি, তার 8 ঘন্টা আগেই ওপেন করেছিল। যখন ক্রস করেছি না, মন খুশি হয়ে গেছে, সবারই মন খুশি হয়ে গেছে কালকের খারদুংলার ভিউ পেয়ে। ভাই, কালকে খারদুংলার ভিউ কেমন লেগেছে? উইন্টার লাদাখ করে দিয়েছি আমরা। তুই কবে এলি? আমি তো সবচেয়ে পহলে এসে বসেছিল হোটেলে। তো আজকের প্ল্যান হচ্ছে আমাদের এখান থেকে সিয়াচেন বেস ক্যাম্প দেখতে যাবো। মানে বেস ক্যাম্পে তো না, সিয়াচেন গ্লেশিয়ার দেখতে যাবো। ব্যাক করার সময় ডিস্কিট মনেস্ট্রি দেখবো, নিয়ে বিকেলবেলা স্যান্ড ডিউনস দেখে এখানেই স্টে করবো। ওয়েদার তো দেখতে পাচ্ছ পুরো ক্লিয়ার হয়ে গেছে, পুরো নীল আকাশ, দূরে দূরে স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে। দেখো এখানেও হালকা হালকা স্নো ক্যাপ আছে। আর আমরা আছি একদম, দেখো এইচপির পেট্রোল পাম্প, তার আগের হোটেলটা সোনাম রেসিডেন্সি বলে। এখানে আমরা লাস্ট টাইমও এসে স্টে করেছিলাম, ভালো। আর এত সুন্দর পার্কিং, রুমগুলোও খুব ভালো। আমাদের 800 টাকা করে পার রুম নিয়েছে, আর 350 টাকা করে পার পার্সন এক্সট্রা নিচ্ছে ডিনার আর ব্রেকফাস্টের জন্য। বুফে সিস্টেমেই আছে, যথেষ্ট ভালো। এইখানে এই প্রাইস রেঞ্জে পাওয়া খুব চাপ। লাস্টবার এসেছিলাম যেহেতু, ওই রেফারেন্সেই এই প্রাইসটা করে নিয়েছি রুমের। তোমরাও এসে কন্ট্যাক্ট করতে পারো। নিজেদের বাইক গাড়ি থাকলে তো অবশ্যই এইটা দেখতে পারো, খুব সুন্দর পার্কিং যেহেতু বললাম। আর পুরো এই নুব্রা ভ্যালিটা না পাহাড়ে ঘেরা। একটা ড্রোন শট দেখবে নাকি? তো চলো একটা ট্রাই করি, একটা ড্রোন শট নেওয়ার। তোমাদের এই ড্রোন শটগুলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। সবাই দেখতে পাচ্ছ উঠে গেছে। দীপু একবার বেরিয়েছিল। দীপু ব্রেকপ্যাড পেলি? 20 মিনিট পর লাগিয়ে দেবে, ও এখন বাচ্চাকে স্কুল ছাড়তে গেছে। বাবা রে বাবা, দেখে একে বলে দায়িত্ব নেওয়া। ও তো দায়িত্ব নিচ্ছে। আসলে প্রবলেম হয়ে গেছে, দীপুর হিমালয়ানটা যেটা রেন্ট নিয়েছে, এটার ব্রেকপ্যাড পুরোপুরি শেষ, পুরোপুরি ব্রেকপ্যাড শেষ। প্রমিত, ওষুধ খুঁজতে গেছিলিস মানে? আচ্ছা, আমার কাছে। তোমাদের এখানকার ভিউ কেমন লাগলো জানিও। এ অর্পিতা, কেমন লাগছে এখানকার ভিউ? কেমন লাগছে এখানকার ভিউ? মস্ত। কতদিন পর নীল আকাশ দেখলি? মাইনে করে 5-6 দিন না? 5 দিন, হ্যাঁ। তো আমরা এখন ব্রেকফাস্ট করব, নিয়ে সামনের দিকে এগোনো শুরু করবো, সিয়াচেনের দিকে, তোমাদের যেরকম বললাম। আমাদের ব্রেকফাস্টে পোহা, ব্রেড বাটার, জ্যাম, ডিম, এটা বুফে সিস্টেমে আছে। আমরা আরো নেব বলে। তুই তো নিবি না? আমি রুটি নিব। রুটি? পাউরুটি নিব। আচ্ছা, রুটি নিব। ভাই সিয়াচেনের জন্য রেডি সব? বই, হ্যাঁ, তোর বইটি কেমন লাগলো? তুই তুরতুক বেরোবি নাকি? না, তুই কি এখন তুরতুক যাবি নাকি আমাদের একটু রাস্তাটা গাইড করতে করতে নিয়ে যাবি? তুরতুক স্যাক্রিফাইস করছিস? থ্যাংক ইউ। সবাই রেডি হয়ে গেছি, বাইক নিয়ে বেরোচ্ছে এখন সিয়াচেনের দিকে। 10:40 বেজে গেছে। ঠিক আছে, খাবার আমি লাগাচ্ছিলাম এটাকে 10:45 বাজে এই মুহূর্তে। আর আমরা বেরোলাম সিয়াচেনের জন্য। এখান থেকে তো 120 কিলোমিটারের জার্নি আছে, 2.5 ঘন্টা টাইম লেগে যাবে। কিন্তু আমাদের এখানে যা হোক করে আবার 3টের ভেতর ব্যাক করব, কারণ স্যান্ড ডিউনস মিস করা যাবে না। তোমাদের আজকে সকালের এখানে নুব্রা ভ্যালি ড্রোন শট কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমাদের এখান থেকে এখন ওই টি পয়েন্ট অবধি যেতে হবে। আর দেখো সামনে এটা হচ্ছে ডিস্কিটের বুদ্ধমূর্তি। আমরা বেসিক্যালি ছিলাম ডিস্কিটে,
মেন হুন্ডারের স্যান্ডুন্সের ওখানে ছিলাম না, হুন্ডার থেকে 10 কিলোমিটার আগে বিস্কিটে ছিলাম। একদম দেখতে পাচ্ছ মনেস্ট্রির কাছাকাছি, এখান থেকে উপরে মনেস্ট্রি ওঠে। তো আমরা এটা আজকে বিকেলে বা কালকে সকালে ফেরার সময় দেখব। এটা হচ্ছে মনেস্ট্রির গেট, এখান দিয়ে উপরে উঠতে হয়। আর আমরা এখন নামবো ওইখানে পেট্রোল পাম্প আছে, টি পয়েন্ট। ওই পেট্রোল পাম্প থেকে আমাদের বাঁদিক নিয়ে নিতে হবে। আমরা আজকে নুব্রা নদীও দেখতে পারবো। নুব্রা ভ্যালি কিন্তু লে সিটির তুলনাতেও কিন্তু একটু বেশি গ্রিন ব্যাপার আছে, অনেক গাছপালা বেশি আছে। তো এখানে অক্সিজেন এর কি অভাবে তোমাদের কমতি খুব একটা ফিল হবে না। লে এখান থেকে মনে হয় আরও 1000 ফিট কি 500 ফিটের মতো তফাতে আছে হাইটে। এটা লের তুলনায় নিচে আছে। আর উপরে দেখো সব স্নো ক্যাপ মাউন্টেন, লাস্ট 5 দিনে ওয়েদার খারাপের জন্য এটা হয়েছে। এইদিকে ন্যাড়া পাহাড়, ওপরে ওইগুলো সব সাদা। ওই রাস্তা দিয়ে এখন আমরা নামবো সোজা। হ্যাঁ, আগে 3টে টার্নিং নেবো এখানে, তারপর ওই রাস্তা। হ্যাঁ, আমরা প্রায় টি পয়েন্টের কাছে চলে এসেছি। আর ডান দিকের এই যে ভ্যালিটা দেখছো, এর মধ্যেই কিন্তু মিল্কা সিংয়ের ওই ভাগ মিল্কা গানের শ্যুটিংও হয়েছে, যেখানটা দেখবে ফারহান আক্তার পিছনে ওই টায়ার বেঁধে দৌড়াচ্ছে, প্লাস অনেক জায়গায় জগিং টাইপেরও করছে। পুরো লাদাখের এই পোর্শনটাতেই কিন্তু ওটা শ্যুটিং হয়েছে। আর আমরা যখন প্যাংগং সাইডে যাব, তখন তোমাদের জব তাক হে জানের শ্যুটিং স্পটটা দেখাবো। আমরা টি পয়েন্টে এসে গেছি। এখান থেকে আমাদের বাঁদিক নিতে হবে সিয়াচেনের জন্য। হ্যাঁ, রাস্তা বন্ধ আছে কেন রে? চল এগোবো। হ্যাঁ, তোরা একটু এগো, আমি ওদেরকে এখানে পয়েন্টটা দেখিয়ে নিয়ে এগোচ্ছি। তো পানামিক এখান থেকে 35 কিলোমিটার, সুমোর 16। আমাদের এইখানে পানামিকের দিকে যেতে হবে, এটা হচ্ছে সিয়াচেনের দিক। আর এই দিকটা চলে যাচ্ছে লের দিক, মানে এখান থেকে সোজা খালসার। এখান থেকে হচ্ছে খালসারের দিক। এখান থেকে দুটো রাস্তা চলে যাচ্ছে, এটা খারদুংলা হয়ে লে, আর এটা চলে যাচ্ছে আঘাম শিয়াক হয়ে প্যাংগংয়ের দিকে। বা তোমরা আঘাম থেকে আরেকটা রাস্তা চলে যাচ্ছে ওয়ারিলা হয়ে শক্তি ভিলেজে নামছে, সেটা দিয়েও তোমরা যেতে পারো। এখানে আচ্ছা নাম, ও মানে কিছু প্রবলেম হচ্ছে? আচ্ছা আচ্ছা নাম। আর তোমরা যখন এই লে থেকে আসবে না, এই টি পয়েন্টেই একটা পেট্রোল পাম্প পেয়ে যাবে। আর তোমরা যদি নুব্রা সাইড যাও, তাহলে দেখলে আমাদের হোটেলের যে পাশের হোটেলটার পাশেই এইচপির পেট্রোল পাম্প আছে। মানে তোমরা যদি হুন্ডা স্যান্ডিউমসে যাও, তার জাস্ট 10 কিলোমিটার আগে পেট্রোল পাম্প পেয়ে যাবে ডিস্কিটে। তো তোমরা এখান থেকেও তেল ভরতে পারো, ওখান থেকেও তেল ভরতে পারো। যদি সিয়াচেনের দিকে ডাইরেক্ট যাও, তাহলে এখান থেকে ফুল ট্যাঙ্ক করে নিয়ে বেরিও, ওটাই তোমাদের সুবিধা হবে। সামনে তো বলছে রাস্তা বন্ধ আছে, তাও আমরা এগোবো, দেখি কি হয়। কারণ কালকে সবাই বলেছিল খারদুংলাও বন্ধ থাকবে, বন্ধ আছে, সবাই ব্যাক করছিল, কিন্তু আমরা গিয়ে খোলা পেয়ে গেলাম, লাগ ভালো ছিল। আজকেও সেটাই ট্রাই করব। তো আমরা সিয়াচেন যাওয়ার রাস্তা চলে এসেছি, ওই টি পয়েন্ট থেকে বাঁদিক নিয়ে নিলাম। এখান থেকে সুমোর হচ্ছে 16 কিলোমিটার, পানামিক 27 কিলোমিটার। পানামিকেও কিন্তু তোমরা থাকতে পারো, খুব সুন্দর জায়গা। এই ব্রিজটা এখন একটা ক্রস করছি, দেখো খুব সুন্দর কিন্তু ব্রিজটা। কাঠের কি ব্রিজটা? না না, এমনি কাঠের নয় মনে হচ্ছে, না কাঠের নয়। আর এইটা হচ্ছে নুব্রা নদী। আমরা তখন কালকে তোমাদের শিয়ক নদী দেখিয়েছিলাম, এটা হচ্ছে নুব্রা নদী। আর পুরো এই রেঞ্জটা দেখছো, এটা কিন্তু কারাকোরাম রেঞ্জ স্টার্ট হচ্ছে এখান থেকে। এদিকে পুরো রেঞ্জটা হচ্ছে কারাকোরাম রেঞ্জ। আমরা দেখো কিছুক্ষণ আগে ওই দিকের পাহাড়ে ছিলাম। আর এই যে নুব্রা নদী যাচ্ছে এখন আমাদের সাথে সাথে এদিকে। কিছুক্ষণ আগে আমরা ওই রাস্তাটাই ওখান থেকে ক্রস করেছিলাম, যেখানটা পুরো মরুভূমির রাস্তা ছিল। এইদিকে কোনো একটা ভিলেজের দিকে যাচ্ছে, কিন্তু আমরা সোজা যাচ্ছি এখন। এখানে দেখো বোর্ড পেয়ে গেছি, সুমোর 11 কিলোমিটার, সাসোমা 48 কিলোমিটার, সিয়াচেন বেস ক্যাম্প 91 কিলোমিটার। এটা একটা ফটো তুলবে নাকি? সিয়াচেন বেস ক্যাম্প আর 91 কিলোমিটার বাকি আছে। সিয়াচেনের এই রাস্তায় না টোটাল 3টে জায়গা তোমরা থাকতে পারবে, একটা সুমোর, একটা পানামিক, আর এটা হচ্ছে সাসোমা। তবে আমি বলবো যদি থাকো পানামিকে থেকো, তোমরা সেরা ভিউ পাবে পানামিক থেকে রাত্রিরে। আর প্লাস পানামিকটা না একটুখানি বেশি সুমোরটাও অবশ্যই ভালো, পানামিকে অনেক কিছু আছে তোমাদের এক্সপ্লোর করার মতো, যেরকম একটা হট স্প্রিং ওয়াটারের জায়গা আছে, ওটাও খুব সুন্দর। আমাদের মেন ওই লেতে না 5টা দিন থেকে একটু টাইমটা কমে গেল, তাও আমরা দিন বাড়িয়ে ভালো করেই এক্সপ্লোর করে যাব। তাও একটা ওই খুচখাচ জিনিস যেগুলো মিস হয়ে যাচ্ছে। টাইম থাকলে যেরকম তোমাদের এই পানামিকের হট স্প্রিং ওয়াটারের জায়গাটা বললাম, ওটাও আমরা ভিজিট করতাম। ইনফ্যাক্ট কালকেও যদি আমরা খারদুংলা সকালে খোলা থাকতো না, আমরা তো দেখলে 3টের সময় খারদুংলা ক্রস করেছি। এটা যদি আমরা ধরো
10:30 নাগাদ 11টা নাগাদ যদি খারদুংলা ক্রস করে যেতাম না, মোটামুটি আমরা কালকে বিস্কিটের দিকটা আমরা মিটিয়ে রাখতে পারতাম। তাহলেও আমরা অনেক কিছু মেটাতে পারতাম। সিয়াচেন আছে, তুর্তুক আছে, সব আমরা মিটিয়ে নিতে পারতাম। কিন্তু কিছু না, কিছু জিনিস বাকি থাকতে হয় নেক্সট বারের জন্য, তাই তো? নেক্সট কখনো যদি আবার লাদাখ আসবো তো অবশ্যই লাদাখ বারবার আসারই জায়গা। তবে আগামী 1-2 বছরের ভেতর তো আসতে পারবো না, একটু টাইম লাগবে, 3 বছর হয়তো টাইম লাগবে। তখন অবশ্যই ভিজিট করবো, তোমাদের সাথে শেয়ার করব, যদি তখনও এরকম ভিডিও বানাতে থাকি, যদি তোমাদের সাপোর্টটা থাকে। পানামিক থেকে 12 কিলোমিটার আগে আছে এই মুহূর্তে। আর এই জায়গাটার ভিউটা দেখো, ল্যান্ডস্কেপটা দেখো, কিরম বলছি না, লাদাখের এক একটা কোণে এক এক রকমের ভিউ, সত্যি পাগল করে দেওয়া ভিউ লাদাখের। তোমরা যখনই আসবে লাদাখ, যত বাড়ি আসবে, সব বাড়ি যেন নতুন করে ভিউ পাবে, এরকমই মনে হবে। চমৎকার ভিউ। রাস্তাও কিন্তু খুব সুন্দর মেনটেন করা আছে, এখন অবধি কোথাও কিন্তু খারাপ রাস্তা পেলাম না। সেরা লাগছে কিন্তু এই রাস্তাটা চালিয়ে, অনেকটাই প্যাংগংয়ের ক্রস করে, মানে লুকুং ক্রস করে যেই মেরাকের দিকে যাবে না, রাস্তাটা অনেক সুন্দর এরকম টাইপেরই। রাস্তা উপর দিয়ে যাবে, নিচ দিয়ে প্যাংগং লেক যাবে, অনেকটা এরকমই লাগছে রাস্তাটা, এরকম সরু রাস্তা। তোমরা যখন আমরা প্যাংগং যাব, আগামীকাল তো হবে না, তারপরের দিনকে প্যাংগং যাব, তখন তোমাদের এই রাস্তাটা দেখাবো। এরকম মানে এই রাস্তা না, মানে ওই যে রাস্তাটার কথা বলছিলাম সেটা দেখাবো। পুরো অনেকটা একই রকম লাগছে, অন্য রকমই ল্যান্ডস্কেপ। এই পুরো কারাকোরাম রেঞ্জ সেরা লাগছে, সামনের পুরোটা কারাকোরাম রেঞ্জ। সিয়াচেন থেকে 60 কিলোমিটার আগে দাঁড়ালাম একটা জায়গায় সবাই মিলে। রিজুদের ওয়েট করা হচ্ছে, এখনো তো কোনো পাত্তা নেই। কি হলো, 70 কিলোমিটার বাকি আছে, চলো চ বেরোবো। একটুখানি দাঁড়ালাম, তাতে এই ছেলেগুলো দাঁড়া করে, চল 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 চল। নিজেরা ভালো চালায়, আগে এসে একটু রেস্ট নিয়ে নেয়, আমাদেরকে বলে তাড়া। এই তো কেলি ঠিক আছে গৈরিক শরীর একদম ঠিক আছে। এই পয়সা অন কর, গৈরিক অন কর। এখন অবধি রাস্তা কিন্তু সেরা লাগছে। তোমাদের আশেপাশের সিনিক বিউটি কেমন লাগছে বলো? এই রাস্তা দিয়ে দেখো আমরা এলাম, দাঁড়াও, এইখানে রাস্তা দিয়ে এলাম, রাস্তা এরম ঘুরে এদিকে এসে এরকম আসছে, আর যাব হচ্ছে আমরা এখনো এইদিকে। সেরা ল্যান্ডস্কেপ এখানের। এই 70 কিলোমিটার জার্নিও কিন্তু সেরা হতে চলেছে। ভাই কেমন লাগছে এই রাস্তাটা চালিয়ে? এমনি ভালো রাস্তা, তো যাচ্ছি, মাখন রাস্তা, লেক দেখাচ্ছে, ভাবছিলাম যাবো ওইদিকে লেক নাকি? এই যে এই অফ রোডটা ওটা দিয়ে উঠে ওদিকে একটা মনেস্ট্রি, একটা লেক আছে। ওই যে ঢোকা সুমুর ঢোকার মতো একটা লেক দেখছিলাম, লেখা ছিল। ওয়েলকাম টু মাই না, চ্যানেল। গৈরিক ম্যাপ দেখলো এখন, ব্লগার। We are going towards কি জায়গাটা, সিয়াচিন, and this side নূর ভ্যালি। এটা কালকে রাত্রির এফেক্ট। That side ব্লগারে কেমন লাগছে দুজনের? খুব মাস লাগছে, বাট ভালো লাগছে। না না, রেকর্ড হয়ে গেছে, এটাই ছাড়বো। ভালো লাগছে, বাট বহুত ধূপ। তো চলো 5-10 মিনিট এখানে দাঁড়িয়েছিলাম, ফটো তুললাম, সামনের দিকে আবার এগোনো যাক। 12টা 8 বাজে আর আমরা সবাই এখান থেকে বেরোলাম, কিছু ফটো ভিডিও তুলে, যেগুলো আমাদের ইনস্টাগ্রাম আইডিতে দেখতে পারবে। ইনস্টাগ্রাম আইডিগুলো ডেসক্রিপশনে দেওয়া থাকছে, চাইলে আমাদের ফলো করতে পারো ভালো ভালো ফটো রিল সব দেখার জন্য। এখান থেকে এখনও প্রায় 70 কিলোমিটার বাকি আছে, 70 কিলোমিটার কমই হবে, আমি অ্যাপ্রক্স বলছি, বাড়িয়ে 70 কিলোমিটার। এই 70 কিলোমিটার জার্নিটা খুব সুন্দর হবে আশা করি। পানামিক আর 6 কিলোমিটার বাকি আছে এখান থেকে। এন্ট্রি করতে হবে এখানে। জাস্ট কতজন আছি, কতগুলো বাইক আর মোবাইল নাম্বার নিয়ে রাখলো, একজনের এন্ট্রিতেই বাকিগুলো সব করে নিয়েছে, তো বেশ সবার আর কি এন্ট্রি করতে হয়নি আলাদা করে। আমরা সাসোমা থেকে কিছু কিলোমিটারই পিছন দিকে আছি, তখন এই চেকপোস্টটা আছে। সাসোমা থেকে 11 কিলোমিটার আগে আছি, এখানেও কিন্তু হোমস্টে দেখতে পাচ্ছি। আর বাঁদিকে দেখো 3টে বড় বড় মানি রয়েছে। এখানেও ধীরে ধীরে কিন্তু হোমস্টে বেশি পরিমাণে তৈরি হচ্ছে, কারণ এখানেও যবে থেকে সিয়াচেন বেস ক্যাম্প ট্যুরিস্টদের জন্য অফিসিয়ালভাবে ওপেন করে দিয়েছে, তারপর থেকে কিন্তু এই রুটে প্রচুর ট্যুরিস্ট আসছে। পুরো
পুরো সমান ভালো রাস্তা মেনটেন করা আছে বলে আমরা স্পিডটা মেনটেন করতে পারছি, নাহলে অনেক দেরি হয়ে যেত। আমাদের বেরোতে দেরি হলো, এটা যদি আমরা 9:30টায় বেরোতে পারতাম না, পুরো টাইমে সব ব্যাপারটা হতো। পাহাড় দেখতে দেখতে কোত্থেকে যেন সবুজ জঙ্গলের মাঝে আমরা চলে এলাম। রাস্তাটা আলাদা আলাদাই ভিউ দেখাচ্ছে আমাদের, কোথাও ন্যাড়া পাহাড় আর কোথাও এরকম। এখানটা একটু অফ রোড আছে, সাবধানে যেতে হবে। চাকা এদিক ওদিক কাঁপছে হালকা হালকা, কিন্তু স্টেপের আছে একদিকে ভালো। এটা যদি আমার পুরোনো MRF এর টায়ারটা থাকতো আমার মনে হয় না এতটা কনফিডেন্স পেতাম, যেটা এটাই আছি কনফিডেন্স নিয়ে। কনফিডেন্স আমি অফ রোডে এমনিই পাই না, এটা পুরো বালি হয়ে আছে এখানটা। ওয়ার্সি থেকে 5 কিলোমিটার আগে থেকে কিন্তু এই বালির রাস্তার অফরোড শুরু হয়ে আছে। এই জায়গাগুলো একটু সামলে চলতে হচ্ছে। চাকা কিন্তু ভালোই কাঁপছে, তোমাদের বলতে বলতে চাকা কেঁপে গেছিল। রীতিমতো ভালো বালি আছে এখানগুলোয়। আমাদের পাশ দিয়ে দেখো একটা নদী যাচ্ছে, আর আমার ধারণা এই নদীটা সিয়াচেন গ্লেশিয়ার থেকেই এসছে। আমি যদি দাঁড়াই, সামনেটা যখন দাঁড়াবো আর কি বেস ক্যাম্পের ওখানে, এবার ম্যাপটা অন করে তোমাদের এই নদীর নামটা আমি অবশ্যই শেয়ার করে দিচ্ছি। আমার একদমই জানা নেই এই নদীটার নাম, তবে আমার ধারণা এটা সিয়াচেন গ্লেশিয়ার থেকেই আসছে। এখান থেকে আর সিয়াচেন গ্লেশিয়ার 8 কিলোমিটার কি 9 কিলোমিটারের ডিস্টেন্স বাকি আছে। আমরা 15 মিনিটের ভেতর পৌঁছে যাবো সিয়াচেন গ্লেশিয়ার। মানে পুরো গ্লেশিয়ারের সামনে না, মানে যে স্পটটা অবধি অ্যালাউ আছে টুরিস্ট, যেখান থেকে সিয়াচেন গ্লেশিয়ার দেখতে পাবো, সেই স্পটটার কথা বলছি। আর 8 থেকে 9 কিলোমিটার বাকি আছে। নদীর স্রোত কিন্তু প্রচুর আছে এই মুহূর্তে। ওই পাথরটা দেখো খালি কিরম অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে, অদ্ভুতভাবে এই পাথরটা দাঁড়িয়ে আছে। পড়লে আর দেখতে হবে না এখানে। ওই যে গ্লেশিয়ারের নিচটা দেখা যাচ্ছে, দেখ এই সোজা গ্লেশিয়ারের নিচটা দেখা যাচ্ছে। চলেই এসছি, আর 2 কিলোমিটার মাত্র বাকি আমাদের বেস ক্যাম্পের দিকে যেতে। আরও একটা আমাদের স্বপ্ন পূরণ হয়ে গেল, সিয়াচেন বেস ক্যাম্পের সামনে আসার, সিয়াচেন গ্লেশিয়ার দেখার। ওয়ার্ল্ড হাইয়েস্ট ব্যাটেল ফিল্ড, সেইখানে আমরা ভিজিট করে নিচ্ছি। ভাবা যায়? আরও ভালোভাবে দেখো দেখা শুরু হয়ে গেছে। ঠিক এই জায়গাটা হচ্ছে সিয়াচেন গ্লেশিয়ার। আর আমাদের ওই দেখো ওখানে ওয়ার মেমোরিয়ালটা দেখা যাচ্ছে, একটা ছোটো মেমোরিয়াল মতো করে রেখেছে এখানে আর্মি ক্যাম্প থেকে, যাতে সবাই এসে এই জায়গার ব্যাপারে গুরুত্বটা বুঝতে পারে। তো সেইখানটাতে অবধি আমরা অ্যালাউ আছি, ওই অবধি যেতে পারবো। আর 1 কিলোমিটার বাকি সামনে, আর গ্লেশিয়ারটা ওইখানে। ওয়েলকাম টু সিয়াচেন বেস ক্যাম্প। আমরা এন্টার করতে চললাম। এ দেখো এইখানটা অবধি অ্যালাউ আছে, এরপর আর অ্যালাউ নেই। এখানে আই লাভ সিয়াচেনের বোর্ডও আমি দেখতে পেয়ে গেছি। এই ডান দিকটায় দেখো একটা ছোট ওয়ার মেমোরিয়াল মতো করা আছে, আর ওখানে আই লাভ সিয়াচেন লেখা আছে। আমরা সিয়াচেন বেস ক্যাম্পের কাছে চলে এসেছি, মানে যতটা অ্যালাউ আছে। আর একটু অ্যালাউ আছে ওপি বাবার মন্দির অবধি। এখানটা আই লাভ সিয়াচেন লেখা আছে, ওখানটায় যাচ্ছি আমরা। এখানেও করা আছে। ফাইনালি এটাও কমপ্লিট হয়ে গেল এই ইচ্ছাটা। ভাই সবার কেমন লাগছে সিয়াচেন বেস ক্যাম্পের কাছাকাছি চলে এসে? ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। সব থেকে বড় কথা, এটা একটা ঐতিহাসিক জায়গা। খুব ভালো লাগছে স্যার, খুব ভালো লাগছে। এটা পার্ট অফ দ্য ব্লগ। আমি যে তোর কেমন লাগছে? আমি যে ধাক্কাটা মারলাম কেমন লাগলো? আওয়ারাগিরি করে ঘুরে বেড়াচ্ছি চারদিকে। আমি যে ধাক্কাটা মারলাম আপনার কেমন লাগলো? খুব খারাপ, খুব খারাপ। কি রে গরিক, কেমন লাগছে? ভালো ভালো। তো এখানে সেলফি ভিডিও নিতেই ব্যস্ত। জন্য কি নিয়ে আছিস সাথে? কানে হেডফোন। কেমন লাগছে? ভালো লাগছে। বাথরুমের সামনে দাঁড়িয়ে আছি, বাথরুম আমার জায়গা পেয়েছি। সামনেটা কি যাবি? গ্লেশিয়ার দিকে ব্যাক, হেলমেট পরে যাই, গ্লেশিয়ারটা দেখে খালি ব্যাক করে চলে আসি। নেটটা পিছনে টানতে হবে মানে 2:30 হয়ে গেছে।
এটা হচ্ছে ওপি বাবার মন্দির। আগে এই অবধি অ্যালাউ ছিল, আমরা কিন্তু পুরো বেস ক্যাম্প অবধি যেতে পেরেছি। এখন বেস ক্যাম্প অবধি পুরো অ্যালাউ করে দিয়েছে। পিছনে সিয়াচেন গ্লেশিয়ার ছিল, তোমাদের ওখানে কোনো ফটো ভিডিও দেখাতে পারছি না কারণ রেস্ট্রিক্টেড এরিয়া, বুঝতেই পারছো, সেফটি ফার্স্ট। এই অবধি আগে অ্যালাউ ছিল, এই ব্রিজটা অবধি, মানে ওপি বাবার মন্দিরটা অবধি। এখন কিন্তু পুরোপুরি তোমাদের বেস ক্যাম্প অবধি অ্যালাউ করে দেবে। তো আমরা এখন ব্যাক করছি, এখান থেকে 2:34 বাজে। আর সোজা একদম তোমাদের সাথে নুব্রা ভ্যালিতে গিয়ে দেখা হবে। আমাদের 3 ঘন্টা তো টাইম লাগবে আশা করছি। নন স্টপ চালাবো, দেখি কতক্ষণে ঢুকতে পারি। নিয়ে স্যান্ডউইন্সে আবার যেতে হবে কারণ সানসেট মিস করতে চাই না আমি ওখানের। 120 কিলোমিটারের আমাদের এই রাইডটা ছিল পুরো সিয়াচেন বেস ক্যাম্প অবধি। আমাদের দিস্কিট থেকে, দিস্কিটের যে হোটেল থেকে বেরোলাম ওখান থেকে পুরো 120 কিলোমিটারের জার্নি ছিল। এখন এই 120 কিলোমিটার আমাদের আবার রিটার্ন যেতে হবে। নিয়ে তারপর আমরা যাব নুব্রা স্যান্ডউইন্স দেখতে, হুন্ডারের স্যান্ডউইন্স দেখতে। সেরা লাগবে কিন্তু সানসেটটা পেয়ে গেলে। মিস করতে একদমই চাইছি না, আর তোমাদেরকেও মিস করাতে চাইছি না আমার ভিডিওর মাধ্যমে। আশা করছি ওয়েদার ক্লিয়ার আছে, 7টা অবধি আলো পেয়ে যাবো। 5:30টার ভেতর ঢোকার পুরোপুরি ট্রাই নিচ্ছি। আমরা এই মুহূর্তে চলে এসেছি টি পয়েন্টের কাছে। এবার এখান থেকে আমরা ডান দিক নেব না, আমরা এখান থেকে ডান দিক নিচ্ছি দিস্কিটের দিকে যাওয়ার জন্য, আমাদের হোটেলের দিকে যাওয়ার জন্য। এখান থেকে মোটামুটি এখান থেকে মোটামুটি 13-14 কিলোমিটারের বেশি আমাদের হোটেল। তো এখন 5টা বাজতে 5 বাজে, যেরকম টাইম ধরেছিলাম সেই টাইমে ঢুকে গেছি। তাও আমরা যদি হোটেল থেকে আমাদের 1 ঘন্টা আগে বেরোতাম, এত হেক্টিকের জার্নিটাই হতো না। সাড়ে 5টা বাজে এখন, আর আমরা আমাদের হোটেল থেকে ফ্রেশ হয়ে জামা প্যান্ট চেঞ্জ করে এখন হুন্ডারের দিকে যাচ্ছি। ওখানে ডাবল হাম্প কেমন দেখবো, তোমাদের স্যান্ডউইন্স দেখাবো, আশা করি খুব ভালো লাগবে। আর যদি পারি তাহলে ড্রোন শট দেখাবো। শিওর হয়ে বলতে পারছি না কারণ বুঝতে পারছি অনেকটা লেট হয়ে গেছে, 5:30 বাজে, 10-15 মিনিট টাইম লাগে যেতে। এখান থেকে মোটামুটি এখনো 12-13 কিলোমিটারের রাস্তা আছে। আশা করি তোমাদের কিছু বেটার ভিউ দেখাতে পারবো। পুরো ভিডিওটার সাথে জুড়ে থাকো। আর এখনও অবধি তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে সেটা জানিও। একটু আগে দেখেছিলে আমরা সিয়াচেন বেস ক্যাম্প গেছিলাম, তো সেটাও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। বাকিরা আসছে, আমি একটু আগে তাড়াতাড়ি চলে এসেছিলাম, তার কারণ একটাই, আমি সানসেটটা মিস করতে চাইছিলাম না এখান থেকে, হুন্ডার থেকে। কারণ সেরা লাগে এই স্যান্ডউইন্সের ওখান থেকে সানসেট দেখতে, সেরা মজা লাগে। তো ওই জন্য আমি একটু আগে চলে এসেছি, বাকিরা ধীরে ধীরে আসছে। তো এখন ওখানে যাচ্ছি, বাকিরা ওখানেই কানেক্ট করে নেবে, আর তোমাদের সাথে দেখা আবার করিয়েই দেবো। তো চলো বেরোনো যাক, আর তোমাদের বেশ কিছু সামনে আরও ভিউ দেখাতে থাকি। মোটামুটি 12 কিলোমিটার যেতে হবে, 12 কিলোমিটার কি 8 কিলোমিটার এরকম কিছু একটা ছিল, ভুলে গেছি। যাই হোক, তোমাদের যেরকম সানসেটের টাইমটা দেখাবো ভেবেছিলাম সেটা দেখাতে পারছি, ভেবেও ভালো লাগছে। স্যান্ডউইন্সের জায়গায় আমরা চলে এসেছি, দেখো ধীরে ধীরে স্যান্ডউইন্সগুলো দেখা শুরু হয়ে গেছে। আমরা আরও সামনের দিকে যাবো, এখনও 5 কিলোমিটার যেতে হবে হুন্ডারের দিকে। ওখানে টেন্টও আছে, ওখানে থাকার জায়গাও আছে, কিন্তু আমরা এখানে নেটওয়ার্কের একটু প্রবলেম ছিল, তাই জন্য আর কেউ থাকিনি ওখানে। সূর্যটা পুরো চোখের ওপর লাগছে। ও আমার তো সানভাইজার আছে, ভুলে গেছিলাম। আর 4 কিলোমিটার বাকি, আর দেখো স্যান্ডউইন্স, আর এখানে ওই জন্য ভর্তি ভর্তি বালি। জলের ওই দিকটা দেখছিস রিফ্লেকশন, ওই যে ওইখানটা, ওইখানে উঠ আছে। একটু এই অফ রোড করে করে আমাদের ওই সামনের দিকে যেতে হবে, ওখানে তারপর বাইক পার্ক করে সামনের দিকে এগোতে হবে। সানসেটটা কিছুক্ষণ আগেই এখানে হয়ে গেছে। মোটামুটি আরও আধ ঘন্টা আগে আসতে হতো আমাদের, 5:48 বাজে। 5টা নাগাদ চলে আসলে ঠিকঠাক ভিউটা পাওয়া যেত। এগুলো সব ঘিরে দিয়েছে, আগে এখান দিয়ে আমরা এন্টার করতাম। এই ব্রিজটা, এখানটা পুরো মাটির রাস্তা ছিল, নর্মাল জায়গা দিয়ে এখান ব্রিজটা ক্রস করে দিকে এন্টার করতে হতো। দেখলে আমরা এসে গেছি হুন্ডারের স্যান্ডউইন্সে। এই পিছনের জায়গাটা যে পুরো এরকম, সানসেটটা হয়ে গেছে বুঝতে পারছি, ওই দিকের পাহাড়গুলো এখন রোদ পড়ে আছে। আর যেহেতু
3 দিন ধরে এখানে বৃষ্টি হয়েছে, পুরো জায়গাটা এরকম জলে ভর্তি হয়ে আছে। আমি যদি একটু জুম করি, দাও এখানটা কাদা আছে, দেখে যাবি। হ্যাঁ, এরকম সেজে বেরিয়েছে একজন, আর ওইখানে আছে সব ক্যামেল গুলো, ডাবল হাম ক্যামেল। তো আমরা এখন ডাবল হাম ক্যামেলের কাছে চলে এসেছি। এ দেখো এখানগুলো সব রয়েছে, তোমাদের যেরকম দূর থেকে দেখাচ্ছিলাম। আর আমরা টিকিটও কেটে নিয়েছি, 700 টাকা নিয়েছে এই এখানে রাইডের জন্য। দুটো অপশান থাকে, একটা 15 মিনিট, একটা আধ ঘন্টা। 15 মিনিটের জন্য 500 টাকা, আর আধ ঘন্টার জন্য 700 টাকা। তো এখানে আধ ঘন্টারটা নেওয়া হয়েছে, কিন্তু এখন যিনি করবেন বলছেন তিনি এখন নাকে হাত দিয়েছেন, উঠে বা কিচ্ছু হয় না। All the best. আচ্ছা আচ্ছা, তো এখানে তোমাদের যেরকম বলছিলাম, স্যান্ডউইন্সে তো চলে এসেছিলাম, দেখলে ক্যামেল রাইডের টিকিটও কাটা হয়েছে, আর অর্পিতা বসেও পড়েছে একটাতে। এবার তো ভয়টা কাটা, অনেকক্ষণ হয়ে গেল। এখন এটা 30 মিনিটের রাইড আছে। এই এটা এই উপর দিয়ে নিয়ে যাবে, খুব সুন্দর লাগছে। কিন্তু কি আমার বাইক সেফ? তবে আজকে কি শিক্ষা পেলি? হেলমেট। বাবা ভয় ভয় পাচ্ছে, এদিকে বলে সামনে গিয়ে একটু ভিডিও করবি। আরো বেটার লাগতো এই জায়গাটা যদি ঠিকঠাক টাইমে আসতাম। যখন আগে এসেছিলাম 2021-এ, তখন আরো একটু 4টে-5টা নাগাদ চলে এসেছিলাম, পুরো আলো ছিল বলে সেরা লাগছিল এই জায়গাটা। কারণ পুরো অন্ধকার হয়ে এসছে, মানে অন্ধকার বলবো না, সূর্যটা ঠিক এই পাহাড়ের পিছনে চলে গেছে, এই পাহাড়টা পিছনে সূর্যটা আছে। আর যে ক্যামেলগুলোকে নিয়ে যাচ্ছে সব এখন এই দিক দিয়ে ঘুরিয়ে ওই দিক দিয়ে আবার এদিকে নিয়ে আসবে। এখানে দেখো সব দাঁড়িয়ে আছে ক্যামেল। এই জায়গাটা থেকে ড্রোন শট তো সেরা আসতো, কিন্তু কিছু করার নেই। যেখান থেকে টিকিট কাটলাম না, ওখানে জিজ্ঞেস করলাম, তো দাদা বললে এখানে না ওড়াতে। কিছুক্ষণ আগেই পুলিশ এসে দুজনকে একটুখানি ফাইন কেটেছে। এখানে নাকি রেস্ট্রিক্টেড এরিয়া, যেহেতু সামনে আর্মি ক্যাম্প আছে। তো আমি জানতাম এই জায়গাটা রেস্ট্রিক্টেড, ওই জন্য জিজ্ঞেস করে নিয়েছিলাম। তো বললো না ওড়ানোটাই বেটার, কারণ পুলিশ ঘোরাফেরা করছেই, তো বেকার ওড়াচ্ছি না। আমি এখন এই মুহূর্তে হেঁটে হেঁটে চলে এসেছি, দেখো স্যান্ডউইন্সগুলো একদম একটা স্যান্ডউইন্সের ওপরটায়। এখান থেকে কিরম লাগছে বলে জায়গাটা, ওপর থেকে তোমাদের দেখাতে পারলে আরও বেটার লাগতো। আর ওইখান থেকে রাইড সব স্টার্ট হয়েছে। আর দেখো এখানে রাস্তা দিয়ে কিন্তু আমরা এসেছি, এখানে গাড়ি যাচ্ছে, বুঝতে পারছো, এখানে রাস্তা দিয়েই এসেছি। আজকে আমরা সিয়াচেন বেস ক্যাম্প, নুব্রা ভ্যালি তো ঘুরে নিলাম, কালকে লে ব্যাক করবো। আজকে জানি তো সেরা লাগলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এখন আমরা ডিনার করতে বসে পড়েছি। ডিনারে আছে ভাত, ডাল, ডিমের কারি, পাঁপড়। আর অনেকে মাংস খাচ্ছে, এই যে আমরা মাংস নিইনি, আমি, বাকিরা মাংস নিয়েছে। প্রমিত তো সে মন খুশ করে খাচ্ছে, সে একটা সত্যি। আজকে আমাদের খাওয়া দাওয়ার একটু প্রবলেম হয়েছে। প্রবলেম বলতে আমাদের লেট হয়েছে খাওয়া দাওয়া করতে। সিয়াচেনের ওখানে তো জানি কিছু পাওয়া যায়নি, কোনোরকম এসে ম্যাগি ফ্যাগি খেয়ে কাটিয়ে দিয়েছি। ওই জন্য আমি ভালো করতে খাবো, নিয়ে শুয়ে পড়বো লাগেজ প্যাক করে। কালকে লে প্যাক করা আছে, আবার খারদুংলা পাস থার্ড টাইমের জন্য, টোটাল আমার লাইফে 3rd টাইম। আর এবারের জার্নি 2nd টাইমের জন্য ক্রস করবো খারদুংলা পাস। আশা করছি আগের দিনের মতো বরফ পেয়ে যাবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য জুড়ে থাকতে হবে পুরো ট্রাভেল সিরিজটার সাথে, আশা করি ভালো লাগবে। তো চলো, এই ভিডিওটা এই অবধি থাকলো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।